বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে ভিডিওটা কি যে বলবো, কি দিয়ে শুরু করব সেটা বুঝতেই পারছি না, কারণ মনটা অনেক 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 খারাপ। আজকে কিন্তু একটা ভিডিও কিছু অংশ আগে শেয়ার করেছিলাম, যে ভিডিওটা যে আমার ভাসুর অনেক অসুস্থ, দেখতে এসেছিলাম ধানমন্ডি হাটে। এই যে আমার ভাসুর একদম অবস্থা খারাপ। তো ওখান থেকে কিছু ভিডিও এখানে অ্যাড করেছি, কারণ এখানে ভিডিও অ্যাড করার মতো কিছুই মনে হচ্ছে যে আমার নাই। তো এখান থেকে কিছু অ্যাড করে দিয়েছি, আর আজকে কিছু ভিডিও অ্যাড করেছি। আসলে কি, ভিডিও করেছি ঠিকই, মানে হালকা পাতলা করেছি, যতটুকু শেয়ার করার মতো করেছি। যে আমার ভাসুর, এটা ধানমন্ডিতে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে ওই আগের ভিডিওর একটু ক্লিপ নিয়েছিলাম, সেটার সাথে আজকে যে ভিডিওগুলো করেছি ওটা জড়িয়ে দিয়েছি। এই যে আমার ভাসুর, মনটা খুব খারাপ লাগছে। মানে কি যে বলবো, আপনাদের সাথে কি শেয়ার করব। দুনিয়া আসলে দুই দিনের এই দুনিয়া, আমরা বাহাদুরি করি আসে, কিন্তু বাহাদুরি করার কিছুই নেই। দুনিয়া থেকে সবারই একদিন চলে যেতে হবে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ভাসুর আজ থেকে 3 দিন আগে মারা গিয়েছেন। যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওনাকে দেখতে গিয়েছিলাম, তো আপনাদের সাথে একটু তাও শেয়ার করলাম যে উনি আজকে 3 দিন হলো এই দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাসুরকে বেহেশতে নসিব করেন। সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন। আসলে সুর দিতে চেয়েছিলাম, ভয়েস দিতে চাইনি এই ভিডিওতে, তবে এরকম একটা হচ্ছে ভিডিওতে সুর আমি যেটা দেই কপিরাইট ছাড়া, ওই সুরটা আসলে দিতে চাচ্ছি না, যেহেতু এটা একটা আসলে হৃদয় বিদারক ব্যাপার। তো এই যে আমার ভাসুরের ভিডিওগুলো আপনাদের সাথে আবার একটু শেয়ার করে দিচ্ছি। আর গিয়েছিলাম ভাসুরের মেয়ের বাসাতে, মেয়ের বাসা মানে ভাসুরের বাসাই আর কি। তো আমার ভাসুরের তো চাঁদপুরে অনেকগুলো বাড়ি আছে, আবার ঢাকাতেও আছে। তো এটা হচ্ছে যে আজকের ভিডিও। তো আমি আমার ভাসুরকে দেখতে যাচ্ছি। তো আমাদের এখানে কালীবাড়ি আছে, একটা মোড়, ওখানেই হচ্ছে আমার ভাসুরের বাসা। ওই যে বললাম চাঁদপুরে ওনার অনেকগুলো বাড়ি আছে আর কি, তার মধ্যে এটা একটা। যেহেতু আমার ভাসুরের কোনো ছেলে নাই, তাই ওনার মেয়েরাই আর কি সব বাসাতে থাকেন। আর ঢাকাতেও উনি ভাবিসহ থাকতেন, ভাবিও তো বয়স হয়ে গেছেন। তো এই যে দূর থেকে একটু আমি ওই যে বিল্ডিংটা 4তলা বিল্ডিং, তো তার নিচেই কিন্তু এই যে লাশবাহী গাড়িটা 3 দিন আগে মারা গিয়েছিলেন। এই যে বিল্ডিংটা কিন্তু 4তলা বিল্ডিং, এখানে 4তলা মনে হয় 5তলা আর কি। তো এই বিল্ডিংটা আমার ভাসুরের। তা আমি ভিতরে ঢুকছি, হালকা পাতলা একটু ভিডিও করেছি, মনটা ভালো ছিল না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিও করা। তো সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন। মানুষের টাকা পয়সা আসলে কিছুই না, গৌরব কিছুই না, দুনিয়ার বাহাদুরি কিছুই না। দেখুন 3.5 হাত মাটির নিচেই সবাইকে যেতে হবে, সাদা কাফন পরে। এই যে বিল্ডিংটা সম্পূর্ণই আমার ভাসুরের। তো যেহেতু ছেলে নাই, ওনার মেয়েরাই সব কিছু পেয়েছে। তো আমি এইটুকুই ভিডিও করেছি, ভিতরে আর কিছু ভিডিও করলাম না। তো আমি গিয়েছিলাম সকাল 9টার দিকে আমার ভাসুরের বাসায়। তো আমার ভাসুরের লাস্ট যেহেতু 3 দিন আগে মারা গেছেন, তো ওনার মেয়েরা সবাই বিদেশে থাকেন, মানে সবাই মানে 2জন মেয়ে, আর 2জন মেয়ে ঢাকাতে থাকেন। একজন চাঁদপুরে থাকেন, একজন ঢাকাতে। সরি, কথাগুলো কিন্তু আমার গুলিয়ে যাচ্ছি, যে একজন ঢাকাতে থাকেন, একজন চাঁদপুরে থাকেন, আর 2জন বিদেশে থাকেন। তো একজন এসেছে বিদেশ থেকে, আর একজন
আসার কথা ছিল, আসতে পারেনি। তো এই জন্য আর কি 3 দিন পর আর কি হিমাগারে রাখা হয়েছিল লাশটা। এই যে এখন নিয়ে যাচ্ছে 10:30টার দিকে, সকাল আজকে 10:30টার দিকে হচ্ছে দাফন করে তারপরে আমাদের পৌর কবরস্থানে ওনার বাবার কবরেই ওনাকে শায়িত করা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর আসলে ভালো লাগবে কি আর বলেন, সবারই মনটা খারাপ হয়ে যাবে জানি এই ভিডিওটা দেখে। সবাই দোয়া করবেন আমার ভাসুরের জন্য, আমাদের জন্য। প্লিজ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, একে অপরের জন্য দোয়া করবেন দুনিয়াতে, আর ক্ষমা করবেন, সবাইকে ক্ষমা করতে শিখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।